रुपया का पता नहीं साला खाना खाने के लिए लाइन जाता है। আমাকে রাস্তায় ঘুরে দিও না, দয়া করে দিও, হাত দাও। তার থেকে থাকতে আমার কিছুই খেতে দেয়নি, বড্ড খিদে পেয়েছি। আর দুটো ভাত দাও বাবা। मालिक का हुक्म। अब आज से तुम्हारा खाना बंद। बस, आगे। আমাকে রাস্তা বের করে দেবেন না ভগবান, দয়া করে আর কোটা দিয়ে কাটতে দাও। তুমি দেখে নিও এই আসবে তোমাদের মোহনা মন্না সব দেখিয়ে দেবে। अरे छोड़ माना। आज से इसी वक्त से तुम्हारा खाना बंद। चलो, चलो बाहर चलो। আমাকে দাঁড়িয়ে দেবেন না বাবু, দাঁড়িয়ে দেবেন। और होटल से बाहर निकलते हुए कहीं नहीं दिया है। बाबू अरे कम से कम रुपया तो देना होगा। कैसे चलेगा ये बंदरिया वृद्धाश्रम? अरे हम ही करोड़ों रुपया खर्चा करके वृद्धाश्रम बनाया है बुढ़ापा के लिए। बाबू होगा। माइक ठीक करो भाई, सुना चला। হ্যালো, মাইক দেন, আপনি তাড়াতাড়ি মাইকটা ঠিক করে দিন। एकदम डस्टबिन में फेंक दिया। माइक बोलो, माइक सुना सुना करो। পৃথিবীকে চন্দ্র সূর্য উঠবে না। अरे छोड़िए बाबू, वो सब बात के बाद। एक साल पहले अभी तो याद करना। अरे राम बाप, ये कैसे बंगाली खाते हो? बाप को लात मारता है और बीबी को पैर पकड़ता है। ছেলে আমার খুব ভালো, বাবা মাকে খুব ভক্তি শ্রদ্ধা করে। हाय राम साहब बाबू, आपने सीधा साधा आपने आते, इसीलिए अपना बहुत कष्ट আছে। हाय सिया राम, ऐसा बाप को घर से निकाल दिया। দয়া করুন বাবু, দয়া করুন, ভগবান তোমার মঙ্গল করবে। अरे चलिए बाहर हो गया। আমাকে রাস্তায় বের করে দেবেন না। আমার যে থাকার কোনো জায়গা নেই, কেউ আমাকে খেতে দেবে না, আমাকে দাঁড়িয়ে দেবে না বাবু। साफ साफ हमारा बात सुनिए, रुपया बिना यहाँ नहीं रहने देंगे और खाना भी नहीं मिलेगा। हाँ, ये दान छत्र नहीं है। ओ राम प्यारे, यस मालिक, ये सब झूठ झमेला हटाओ। जय श्री राम, जय श्री राम, जय श्री राम।
ভগবান বলেন কেহ নাই, 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 ভগবান আছে শুভ আশামতে, আছে শুভ আশামতে, নাই 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 আমার মনটুকা না 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 বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে বলে আমার সন্তানের উপর কোনো অভিমান নেই। শুধু একবার আমাকে দিয়ে চল একবার আমাকে দিয়ে চল। তোদের একবার আমি দেখতে চাই সন্তানকে চিনে কি বাবা বুঝে আসলে থাকতে পারে পারে না। যত মানব বাবা মায়ের স্নেহের মানব চিহ্ন হয়ে তারে পরোপকার চিহ্ন তবে কি অভিমান হয়ে গেছে আর অভিমান করতে? বুঝেছি কতদিন বুঝেছি, যার তোর অভিশাপ তার তোরে মুখ ভার। মুখ ভান্না ছাড়। বড় জ্বালা গো সখী দিদি, ওই কানুর প্রেমে বড় জ্বালা।
এই জ্বালাজি সইতে নারে কৃষ্ণ দেখা দেন না তারে। ভালো হবে না কিন্তু উল্টো কথা। হ্যাঁ, তবে দুচার কথা বলি শোন। হ্যাঁ বলো। এত অধৈর্য হলে কি চলে? বিরহ কখনো হাসাই আবার কখনো কাঁদাই। ধৈর্য ধরে তার নাম জপ করলে নিশ্চয়ই তারা দেখা পাবে, পাবে তোমার সুন্দর বন্ধুকে। ফল করে জল আনতে এসে কারো দেখা পেলাম না। চল করে জল আনতে এসে কারো দেখা পেলাম না। কারো দেখা পেলাম না, সেই স্বামী দেখা পেলাম না। কারো দেখা পেলাম না, স্বামী দেখা পেলাম না। আর বলতে হবে না বড় বাবু, এই বুইরাম যখন গানের কথা শুনে নিয়েছেন, জেনে রাখুন মাল আপনার বেডরুমে পৌঁছে গেছে। আমার উপর সে বিশ্বাস আমার আছে। আমি জানি এসব কাজে তোমার জরিমানা ভার, অবশ্য বিনিময়ে তুমি তোমার কাজের উপযুক্ত পারিশ্রমিক পাবে। শুধু ওই কুশল করে কৃষ্ণ করে যৌবন বন্যা উচ্ছলিত সখীকে যদি পৌঁছে দিতে পারো আমার কাছে, তার আগে চলো একটু বাজিয়ে দেখি। এই সাপুরের দিন শুনে নাচেনি নাচে, নাকি ফস করে তেড়ে আসে, না মনে বিশ্বাস হয়ে আমি চিরদিনের মতো পোস্টার বন্ধ করে দেবো। তারপর বাপ জ্যোৎস্না রাতে আমার কামিনী ফুলের বাগানে সখীর ওই যৌবন বলবো একটু পাল করে কাটাবো জানি। পাথর অন্ধকার, এই পোস্টার অন্ধকার, সেই অন্ধকারে দুরন্ত নামিনী সেই শব্দ
চাপা চাপ করে সখী, দাঁড়াও সখী, কথা শুনো, দেরি হলে মা বকবে। কথা শুনো, দেরি হলে মা বকবে তো। কথা না বললে জানবো তুমি আমাকে ভালোবাসো না। সুজন, আর বুঝতে পারছি ভালোবাসা নয়, সবই তোমার হেয়ালি। খেয়ালি নয় সুজন, সত্যি তোমার ভালোবাসার রং মাখা দুরন্ত দুর্বল খেয়াল। সখী, যেদিন আমার জেল ফুলের মালা আমার খোপা থেকে খুলে তোমাকে দিলাম, সেদিন থেকে আমি তোমার ছিলাম। আমি বিরোহী যক্ষের মতো তোমার চোখে চোখ রেখে জানতে চাইলাম সখী তুমি কার? তোমার কথা শুনে লজ্জায় রাঙা হলো আমার মুখ। তখন তোমার হাত ছাড়িয়ে এক ছুটে পালিয়ে গিয়ে আমি আশ্রয় নিলাম গাছের আড়ালে। গাছের আড়াল থেকে তুমি হাত বাড়িয়ে শুরু করেছিলে আমি তোমার প্রেমের পরশ পরিচয়। আজ আমি নতুন গান পেয়েছি, নতুন উদ্যমে বাঁচতে শিখেছি। প্রমাণ দাও। তোমার তোমার ওই অস্তগামী সূর্য, যে সূর্য এখন ধর্ম করতে চাই শাশ্বত এক আকাঙ্ক্ষা চিরন্তনী মাটির বুকে ফসল কুয়াশার পিপাসা নিয়ে। আমি যদি মাটি হই, আমি তবে ফসলের পূর্বাভাস, আমি বৃষ্টি হলে, আমি হব মেয়ে, আমি নদী হলে, আমি হব ঝর্ণা ঝরঝর ধারাই। আমার অতঙ্গ সমুদ্রের দিকে ফেলে যাব এবং ফেরির ঢেউয়ের তালে তালে আমরা দুজনে নাচবো আর বলবো তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে আপনার মুখের আগে প্রেমের সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। দাদার মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছি। ভাবছি সুজনের এতখানি অধপতন হলো কি করে? বুঝতে পারলেন না? সে যে ওই বাড়ির ওই মেয়েটার কার সাথী। আপনার তো দেদার দায়ে মাথার চুল পর্যন্ত বিকিয়ে আছে। এর বিয়ে দেওয়ার ওর বাপেরও সাথী নেই। তাই বোধ হয় দড়ি খুলে বকা ছেড়ে দিয়েছে।
রক্তে মিশিয়ে দেবে, তা আমি হতে দেব না। কি করবেন বড়বাবু? ভিখারির বাচ্চা সত্য চক্রবর্তীকে আমি উচিত শিক্ষা দিয়ে বুঝিয়ে দেবো, জলে হাত তেলে মেশে না, এমনি ধনী আর গরিবের প্রেম হয় না। কাটা ভূমিধর সাহেব! কি করলি বাংলা? চুপ কর মূর্খ! আমি মূর্খ? বড়বাবু মূর্খ? যত বড় মূর্খ তত বড় কথা। শুধু বড়বাবু নয় গো! বড়বাবু, মেজবাবু, ছোটবাবু ওরাই করেছে। আর তুমি একটা আস্ত ছিট। মারি ভেড়া, মানে তুমি একটি মানুষরূপী ভেড়া। আমি ভেড়া? মারবসানা মুখে করে এই তোর নাম কে? My name is অসময়। অসময়? Yes! স্বাধীন ভারতের অক্ষয়ের সে ভাঙতে ভাঙতেই আজ আমরা দুরন্ত সময় এসে পৌঁছেছে। আমি সেই অসময়। আমি এসেছি ওদের সীতা হরণের চক্রান্তকে ফাঁস করতে। চক্রান্ত? জানিস বড়বাবুকে? জানি রে আমার, জানি তোমারই বড়বাবু হলো কলির রাবণ। এই পাটলায় করে সমস্ত চক্রান্তকে ফাঁস করতে তোদের মতো শয়তান মানুষ রূপী শয়তান জানোয়ারদের চক্রান্তের প্রকাশ নেই। তুই হচ্ছিস হাজার 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 শ্রমিক চাষি, আমার মতো ক্ষুধার্ত পাগল। আজকে সাহস এক হাত থেকে চলে যা পাগলা। হ্যাঁ যাবো, তুমি যাওয়ার আগে বলে যাই আর তোদের রেহাই নেই। তোদের মৃত্যুর ঘন্টা ছাড়ি শুনতে পাচ্ছিস না? তোদের হাতে নির্যাতিত যুবকদের আহ্বান শুনতে পাচ্ছিস না? আমার মতো সংগ্রামে তুলে দাও। জাগো চেতনা জাগো, সংগ্রাম আমি তোর মুখে 10 ঘাত বুঝে দেবো। অসহায় দরিদ্র গরিব মার আমি জানি না, প্রয়োজনে কাজটা কিন্তু ভালো করলি না মধু। কোন কাজটা ভালো আর কোনটা মন্দ সেটা আশা করি তোমার কাছ থেকে আমাকে জানতে হবে না। বিজন চৌধুরী পাগলাটার জন্য দরদ একেবারে উঠলে উঠে দেখছি। চুপ কর আমাদের পাঁচাটা গুন্ডা। দেখছেন বাবু, দেখছেন আমাকে বলছে তা মধু মধু জানে না বিজন চৌধুরী তার অপমানের বদলা নিতে খুব তাড়াতাড়ি করে না। খুব তাড়াতাড়ি বিজন চৌধুরীর হাত ধরা মূল্য তোকে দিতে হবে মধু। সেই সমুদ্রের অপেক্ষা উঠেছে বেজে উঠেছে যুদ্ধের দামা। কুরুক্ষেত্রের ময়দানে শুরু হয়েছে একদিকে বেঈমান বিশ্বাসঘাতক বিজন চৌধুরী, অন্যদিকে চড়িয়েছে ধর্ম। তা ভীত সন্ত্রস্ত হয়ে অধর্ম পালাতে চেয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যাদের সহায় তারই একটা আস্ত পাগল আমাকে জান দিয়ে গেল। অজ্ঞানকে পাগল কেন? প্রয়োজনে ছাগলও জ্ঞান দেয়। লাল চোখ দেখে ওই চামচা গুইরাম ভয় পেতে পারে, কিন্তু
মধু বাউরি ভয় করে না। মধুবাড়িও স্বপ্ন দেখেছিল লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবার স্বপ্ন দেখেছিল শিক্ষিত হয়ে সরকার সমাজের একজন হবার, কিন্তু কিন্তু এই খুন করা সমাজ ব্যবস্থা আমাদের সেই নিয়ে থেকে বঞ্চিত করছে। তাই তোমাদের মতো শিক্ষিত সরকারি দেখলে আমার ভিতরে অশিক্ষিত বিরোধটা তাই তোমাকে আমি সাবধান করে দিয়ে যাচ্ছি বিজন চৌধুরী, দ্বিতীয়দিন তোমার এই অন্যায় দেখলে মধু বাউরি তোমাকে ছেড়ে কথা বলবে না। তার আগে তোর পৃষ্ঠা আমি বেঁধে দেবো ছোট লোক মধু বাউরি, পৌঁছে দেবো তোর স্বপ্ন। কুসুম করে চোখের আড়াল হলে অন্য সখীর পথ কেন? এই সংসারে সখী চাইবে আর কেউ নেই। মেয়ে হয়ে জন্মেছ, এই মেয়েদের কাজকর্ম শিখতে হবে না? না সারাদিন মাঝে টট করে ঘুরে বেড়ালে চলবে? পাড়া দাঁড়াতে মোটেই যায়নি, আমি জল আনতে গিয়েছিল। জল আনতে কবে চলে গে বাচ্চা? কত ভিড় ছিল বলি, সন্ধ্যা হয়ে গেল সে খেয়াল আছে? জোরসে তোলা প্রদীপ জ্বালাতে হবে, সাজ বাজাতে হবে, সেই সবকে আমার শিখিয়ে দিতে হবে। বুঝবি রোজের পর সকালের ঘরে সব বুঝতে পারবি। পরের ঘরে যেতে আমার বয়েই গেছে না ওরে বাবা, আর দাদার ঘরে বসে থাকলে চলবে? মেয়ের কথা শুনে অঙ্গরা চলে যায়। যাও আর ঠাকুর মতো না দাঁড়িয়ে থেকে আমার সন্ধ্যের ব্যবস্থা করো গে। আমি মানুষগুলোর জন্য হাত পুড়ে দুটি রান্না করি, না বলে তেমন শান্তি নেই। এখন হয়তো ছেলে এসে আমাকে বলবে সেন্টার থেকে হেঁটে বল ধরে দুজন বিপক্ষ খেলোয়াড়কে কাটিয়ে ডান পায়ে মারলাম ব্যাগ বলি গোল। ওই এলেন কোথাকার মারাদোনা। তাই লিখবে একদিন দেশের সব কাগজগুলো লিখবে দুর্দান্ত গোলে বিপক্ষ দলকে ধরাশায়ী করলো ভারতের মারাদোনা সৌরভ চক্রবর্তী। এবার একটা চাকরির ব্যবস্থা করবো। হ্যাঁ তোদের দুদিকে লেখাপড়া শিখাতে গিয়ে তোর বাবা সর্বশান্ত, এখন ভরসা শুধু তোর দাদা। তুমি কিছু ভেবো না মা, কলকাতার কোনো এই ডিভিশনে যদি আমি চান্স পাই তবে চাকরি আমার মাথা, আর এই ডিভিশনে আমি খেলবই, চাকরি আমি পাবই। তবুও যদি কুসুমপুর ক্লাবের সাইড লাইনে তোকে বসিয়ে না রাখতো। তুই আর কথা বলিস, খেলেই যাচ্ছি, গোল তো দিতে পারলি না। ও মা, সত্যি এবার কবে বল খেলতে শিখলো? এ খেলা নয় মা, কবে এমন খেলা। ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি ছোট্টা। ওরে মুখপুরি, মাঝ মাঠে শুধু ড্রিবলিং করলেই চলবে না, বিপক্ষ খেলোয়াড়কে কাটিয়ে গোল করাটাই হলো ফুটবল খেলার আসল। দেখছো ছোট্টা যত সব আজে বাজে কথা। আচ্ছা তোদের হারিয়ে বুঝিয়ে দেবো। বুঝবে যখন শুনবে যৌবনের বাঁশি বাঁচিয়ে ভালোবাসার খেয়াবে প্রেমের সমুদ্রে পাড়ি দিয়েছে সুজন সখী। আচ্ছা তোরা দুজন এরকম মারামারি করবি, আমার সংসারে কাজকর্ম করতে দিবি? তুমি কিন্তু ছোটটাকে সাবধান করে না, আমার বলে দিচ্ছি। যখন তখন যা তা বললে কি করবি? বলে দেবো, সবাইকে আমি বলে দেবো। সৌরভ আর শাশ্বতীর গোপন অভিশাপের কথা ওই ডুবে জল খেলে শিবের বাবা টের না পেলেও এই সখীর চক্কে তুই ফাঁকি দিতে পারবি না কিন্তু ছোটটা। হ্যাঁ পেনাল্টি বক্সে ঢুকে বল কিক করার জন্য এটা কিন্তু গোল নয়। তুমি বলো এই সংসারে রেফারি। তুমি তো শুধু এই ভালো সংসারটা করতেই হয় মা, আমাদের মতো সন্ত ছাড়া হতে ভালো তুমি এই সংসারে
ফুটবল মাঠের লোক ব্যবহার বাবা আগল দিয়ে দাঁড়িয়ে আছে দেখি দাদা খেলছে সেন্টার ফরওয়ার্ডে দাদা বল পাঠালে হ্যাঁ হ্যাঁ বড় বেকার এত বড় সংসারটা চলে চলছে তোর বাবা এখন বেকার তার দাদার উপর নির্ভর করছে এই তোদের ভবিষ্যৎ এই সংসারের ভবিষ্যৎ এখন তুই আমি খেলে যাবো সেন্টার হবে ব্যাগ থেকে বাবা বল পাঠালে সেই বল বিপক্ষ টিমের মাথা অতিক্রম করে পাস দেবো সেন্টার ফরওয়ার্ডে দাদা বলল বিপক্ষ টিমের সমস্ত বাধা অতিক্রম করে তীরের গতিতে ছুটে চলেছে সমস্ত বিপক্ষ খেলোয়াড় গাড়ি কাটিয়ে দুঃখ দারিদ্র অবহেলা অবস্থাকে পিছনে ফেলে এই গরিব সত্যের চক্রবর্তী যতদিন বেঁচে থাকবে তোমাদের কোনো চিন্তা নেই দুঃখ দারিদ্র অবজ্ঞা অবহেলা সব কিছু কুড়িয়ে আমি গলার মালা করে নেব একের অনেক রক্ষে আমার শুক্রের দর্শন ব্যাগ যখন এসে গেছে গোল খাওয়ার আমাদের ভয় নেই। তুমি এখন বাসি বাড়িয়ে হাফ টাইম দাও মা কারণ তোমার মারাদোনা চাই খানা পিনা এক মাটি ঢাল আর 10 খানা রুটি একখানা রুটি কিন্তু কম হলেও চলবে না হতে হবে মারাদোনা হাফ টাইম ফুটবল পাগলার কাকে বলে জানো মমতা আমাদের যদি পয়সা থাকতো সড়কে কলকাতার বড় ক্লাবে খাওয়া তো তুমি ছাড়াকে আর মাথা তুলো না একে গৌর উপরে নির্ভর করে এই সংসারটা চলছে এই যে তোমার খেয়াল আছে এতদিন তো আমি সংসারের বোঝা টেনে এনেছি মমতা হঠাৎ যদি কারখানাটা লোকাট হয়ে না যেত গায়ের ক্লাব থেকে ক্লাবে খেলে এখন 10 খানা রুটি খাচ্ছে কলকাতার ক্লাবে খেলতে গেলে 20 খানা রুটি খাবে তখন কে জোগাবে রুটি ও রুটিটা না হয় আমি জোগাবো এখনো তো চুপ করে বসে নেই শিশুদের বর্ণ পরিচয় ধারাপাত হাসপাতাল বিক্রি করে তো কিছু পয়সা রোজগার করি তবু তো আমরা বড় ছেলে সন্তাসা করে আমাদের বসে থাকতে হয় একমাত্র পরনের শাড়িটা ছিঁড়ে গেছে তাকে তুমি বলতেও পারি না তুমি না বললো আমি জানি মা তাই বেতনের প্রথম মাসের টাকায় কিনেছি আমার মায়ের শাড়ি আর বাবার ধুতি এই নাও ধরো। আমার এসব ছেলে আমি দিলি বাবা এগুলো প্রয়োজন মা আমাকে কিন্তু তোর বেতন থেকে 10 টাকা দিবি বাবা কেন টাকা আমার কি হবে ঈশ্বর মঙ্গলময় কৃপায় ছেলেটা চাকরি পেয়েছে তাই ভগবান মুখ তুলে চেয়েছে তাই 10 টাকার বাতাসা কিনে ধরি তোলায় হরিণুর দেওয়ার হলো বাসনা বাবা এত ক্ষুদ্র তোমার বাসনা বাবা হ্যাঁ এতে আমার পরম শান্তি এই নাও বাবা আমার প্রথম মাসের মাইনের 10,000 টাকা এর থেকে ওই জামা কাপড় কেনার জন্য কিছু খরচ হয়েছে বড় পোকা তুলে রাখো বাবা সমস্ত টাকা তোমরা তুলে রাখো আজ আমার জীবন সার্থক মা ছাড়া আমাকে এই সুন্দর পৃথিবীতে আলো দেখিয়েছে অতি দুঃখ কষ্টে আমাকে শিশু থেকে যারা মানুষ করেছে তাদের আশা আমি পূর্ণ করতে পেরেছি দেখো মমতা দেখো যুগটা আজ বদলে গেল আমাদের সন্তান বদলে যায়নি তাই আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে ওগো মানুষ তোমরা দেখো আজ পৃথিবীতে স্নেহের বিলুপ্ত মুছে যায়নি মায়া মুছে যায়নি ভক্তি ভুলে যায়নি সন্তান আজও শত্রু হয়ে যায়নি বাবা তুলে নাও মমতা তুলে নাও সন্তানের স্নেহের দান ঈশ্বরের আশীর্বাদ মনে করে তুলে নাও তোর হাত খরচে টাকাটা রাখলি বাবা তুমি যা হাতে তুলে দেবে মা আমি তাই দেবো চল বাবা চল হাত মুখ ধুয়ে এবার কিছু মুখে দিবি চল সকাল থেকে তোকে রান্না করে দিতে পারিনি তুমি একা কত করবে মা আর সখীরা তো এখনো সংসারে কিছুই বোঝে না তাই বলছি তুমি রান্না না করতে পারলে করো না আমি দুপুরের মিলটা আমার অফিস ক্যান্টিনে খেয়ে নেবো ক্যান্টিনে খাবি আমি যেতে যাওয়ার পর এখন
কলেজ পাচ্ছি। কিছু বললেন? হ্যাঁ বললেন আপনাদের বাড়ি আমি চলে যাবো। তা তুই কি বললি? আমি বললাম ঠিক আছে তাহলে আমাদের বাড়ি আসুন। আর উনি কি বললেন? বললো চলে যাবো, হঠাৎ না জানি একদিন ঠিক চলে যাবে। আচ্ছা তুমি বলো তো মা, এইসব কথার কোনো মানে হয়? আচ্ছা আসুক না তুই মিলে যান, হঠাৎ এলে তার যত্ন আপনি আমার কোনো ছুটি রাখবো না। সখী, ওরা সখী! বাবাকে খেতে দিয়েছি, ছোটটা গান্ডে পিন্ডে খাচ্ছে, আর বড়টা খাবার রেডি। আচ্ছা তুই খুব কাজের মেয়ে হয়ে গেছিস। বল তোর কি চাই? একটা বৌদি। কি বললি? সারা জীবন তো খেতে খেতে মরছে মা, অসুখ বিসুখ ছাড়া একটু বিশ্রাম হয় না। তাই বলছি মাকে সাহায্য করার জন্য এবার তুমি একটা বিয়ে করো দাদা। তোর কি মাথা খারাপ হয়েছে সখী? তোর বিয়ের আগে আমি করবো বিয়ে? এটা তুই ভাবলি কি করে? আমার বিয়ের চিন্তা তোমাকে করতে হবে না দাদা। তার মানে ছোটটা অবশ্য ছোটর একটা চাকরি বাকরি না হলে আমার পক্ষে বিয়ে করা উচিত না। থাক বাবা থাক, তোকে বিয়ে করতে হবে না। কপালে সুখ না থাকলে কেউ কোনোদিন সুখ এনে দিতে পারে না। বুঝতে পারছো না মা? আসলে তো আমার বিয়ে করার ইচ্ছেই নেই দাদা। ইচ্ছে থাকলে তুমি এই বয়সে বাবা মাকে একটু শান্তি দেওয়ার চেষ্টা করো। দেখ সৌরভ, আমার কথা তুমি চিন্তা করো না দাদা। আই প্রমিস এই ডিভিশনে আমি খেলবো, চাকরি আমি পাবো। তুই আমার কষ্ট করো, ওরে আমাদের সামান্য দাবিটুকু তো কোনো পূরণ কর বাবা। তোমার কষ্ট আমি বুঝি মা, কিন্তু এই যুগের মেয়েকে বউ করে আনে তুমি সুখ শান্তি পাবে না। খোকা, আমার এক বাল্য বন্ধু বিয়ে করে একেবারে চতুর্থ অবস্থা, অথচ বিয়ের আগে ছিল দিল খোলা সোজা প্রফুল্ল। আজ তার মুখ যেন সবসময় আষাঢ়ের মেঘের মধ্যে থাকে। কেন কেন আবার মডার্ন বৌমা পুরনো যুগের শাশুড়ি পরিমাণা হচ্ছে না। মানে 99%টা ফ্যামিলিতে যা হয়ে থাকে, এর পরেও কি তোরা আমাকে বিয়ে করে বউ আনতে বলবি? তবুও বলবো আমাদের বৌদি চাই। হ্যাঁ বলবো আমাদের বৌদি চাই, বৌদি চাই, আমি বৌদি বলছি, চাই। চিরন্তন কথাকে মেনে নিতে হয় না। তুমিও যে বিয়ে করে বইয়ের পদসেবা করবে না তার কি গ্যারেন্টি? সৌরভ, আমার একটা কথা শুনে রাখ তোরা, সূর্য পশ্চিম দিকে উঠেছে শুনলে বিশ্বাস করতে পারিস, কিন্তু গৌরব চক্রবর্তী বউকে মাথায় করে রেখেছে এ কথা বিশ্বাস করিস না। কারণ আমার মা বাবা ভাই বোনকে যদি বউ অশ্রদ্ধা অসম্মান করে সেই নিয়ে আর যেই ঘর করুক আমি সে আমাদের ভাগ্য বাবা। তবে তার জন্য কারোর কাছে কোনোদিন অভিযোগ করবো না, আর জলে চোখে জল আমি বুঝবো না। সবই আমাদের ভাগ্য বলে মেনে নেবো বাবা। কিন্তু মা না না, আর কোনো কিন্তু নয় বাবার, কোনো কিন্তু নয়। সন্তানের সুখে মা বাবার সুখ, নাচে নাচে এই শেষ বয়সটা আমি কাটাতে চাই বাবা, আমি কাটাতে চাই। আর জগৎ পরিষ্কার করো, ওরে এই মাসের মধ্যে আমি একটা সুন্দরী মেয়ে দেখে লক্ষ্মী প্রতিমা ঘরে বৌমা করে নিয়ে আসবো। সৌরভ, সখী, তোরা একটু মাকে বুঝিয়ে বল, পরের মেয়ে ঘরে আসবে তোদের পর করে দেবে। পরের মেয়ে ঘরে এসে ঘরের মানুষকে পর করে দেয় না দাদা, ভালোবেসে আপন করে নেয়। কল্পনার বাস্তব এক নই রে বোন। সব মেয়েও কিন্তু এক সমান হয় না দাদা। এই যুগের মেয়েদের কোনো নিজেই বলে কোনো বন্ধু নেই, ওরা শুধু ভাঙতে জানে, উঠতে জানে না। কিন্তু ইতিহাস যে অন্য কথা বলে দাদা। কি বলে? যারা ধ্বংস করে তারাই সৃষ্টি করে, অতএব যারা ভাঙতে জানে না তারা গড়তেও জানে না। রাইট, ইউ আর রাইট। স্যার আপনি আমাকে দেখে খুব অবাক লাগছে তাই না? তোমাকে তো বলেছিলাম করো, ঠিক সময় আমি ঠিক জায়গায় পৌঁছে যাই, তাই চলে এলাম। কিন্তু আপনি তো আজকে মাত্র অফিসে ভেবে বললেন। দেখলাম দেরি করাটা উচিত হবে না। এরা
আমার ভাই বোন। ও এই সেই তোমার প্লেয়ার ভাই মারাদোনা, আরে কি সেই নিশ্চয় কুসুমপুরের পশ্চিমে সখী আছে আসলে তোমাদের কথা ওরমের মুখে এতবার শুনেছি, শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে। তোমরা নিশ্চয় ভাবছো আমার এখানে আসার উদ্দেশ্য কি? আমার এক বিবাহযোগ্য বোন আছে, সেই বোনটিকে আমার দাদার ঘরে চাপাতে চাইছেন? সখী এখনো বিয়ে হয়নি, শুধু বিয়ের সম্বন্ধটুকু তাতেই ফাঁস। তাহলে বিয়ে হয়ে গেলে দেখছি আমাদের কোনো কথা বলা চলবে না। আমি কি তোমাদের বাবা মার সঙ্গে এ বিষয়ে কথা বলতে পারি? নিশ্চয় বলতে পারে, কিন্তু আমার এক অসুবিধা আছে। আমার বাবা আমাদের লেখাপড়া শেখাতে অনেক খরচ করেছেন, অনেক ঋণ করেছেন, সেই সমস্ত ঋণ আমাদের শোধ করতে হবে। সেটাই উপযুক্ত কর্তব্য। তাছাড়া বেকার ভাই আছে, বিবাহযোগ্য বোন আছে, এবং বাঁচার মতো আমাদের কোনো বাড়ি নেই। আগে এই মুহূর্তে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। সম্ভব না বলে আগে শুনছে। উনি যখন বাড়িতে এসে বিয়ের সম্বন্ধটুকু দিয়েছে, ওখানেই তোমার বিয়ে হবে। আসুন আমার সঙ্গে বাবার কাছে। যে ঘর থেকে প্রজাপতি উড়ে এসে তোমার গায়ে বসেছে, সেই বাড়ির মেয়ে হবে আমার বৌদি। আসুন আসুন আমার সঙ্গে আমার মায়ের কাছে। ডোন্ট ওয়ারি ব্রাদার, আমি গ্যারান্টি দিচ্ছি আমার বোন পিয়ালি মোটেই সেরকম মেয়ে নয়। আদর্শ শিক্ষায় শিক্ষিতা, আশা করি তুমি সুখী হবে। সখী শোনো, শোন, যে কার কথা শুনে মেঘ যখন উঠেছে বৃষ্টি নামবেই। নামবে নামবে, ও কোন ধারায় বৃষ্টি নামবে। ওরা শ্রাবণীর ঘন কালো মেঘে দুর্গন্ধীর গচ্ছলে বৃষ্টি নামবে। বুক কাঁপার বিদ্যুতের ঝলকায় বৃষ্টি নামবে। আছে এক এক ফোঁটা বৃষ্টি থেকে সৃষ্টি হবে নদী, সৃষ্টি হবে সাগর। এই মুখে সাপ হয়ে যাবে এই অভিশপ্ত মানুষের। যত নাম সা, আরে যত পাপ। আমি খাওরি, আমি সাইক্লোরি, আমি চক্রধার দুঃখের বিনাশাই, আমি ত্রিশূলধার, আমি সংহার, আমি ভয়ঙ্কর, আমি মহাকালের মহাপ্রলয়, আমি পাগলা। আজকে এটা পাগলাম করার জায়গা নয়। ভয় পেয়েছ? ভয় তো পাবি, গরিবের হুঙ্কারি, অধরি বসে ভয় পাবি, সত্যির জাগরণী, ও সত্যি তো কেঁপে উঠবেই। আচ্ছা, তুমি স্বাধীনতার মানে বোঝো? দেখেছো কখনো স্বাধীনতা? সময় আমাদের নেই। দেখে দাও, তোমরা তো মদ আর মেয়ে ছেলের নেশাই মত্ত, তোমরা যে খুন আর রক্ত পিপাসাই মত্ত, তোমরা যে খেটে খাওয়া মেহনতি মানুষের এই নিজ হাতে গড়া এই সমাজকে ভাঙার নেশাই মত্ত। আমি পাতলাম, কিন্তু এর মতো বেঈমান বিশ্বাসঘাতক নই। আজ তোরা হাজার হাজার মাইল থেকে তাদের সন্তানকে কেড়ে নিয়ে তাদের চোখে জল ঝরাচ্ছিস, প্রতিনিয়ত খুন করেই প্রতিবাদী স্ত্রীদের করছিস বিধবা। মোটা টাকা আর চাকরির লোক দেখিয়ে কম বয়সী যুবতী মেয়েদের পেশাখানায় বিক্রি করে দিচ্ছে। আর তোদের জন্য মহাপুরো রাস্তায় কথা পাচ্ছি, এই জন্য আমি চার হবে আর সহ্য করবো না। তোদের মনে সবকটা বেঈমান বিশ্বাসঘাতক তারপর তোদের নিকটে গিয়ে পাহাড়ের কথা নিয়ে আমি বাচ্চা আমার টাকার ভিতর ঢুকে পাগলাম করছে, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছো।
পারবি না সুতরাং আমার হাত থেকে তোরা কেউ বাঁচতে পারবি না। আমি আবার আসবো ঘরের মধ্যে তোদের জীবনটাকে তছনছ করে দেবো। আমি রুদ্র, আমি মহাপ্রলয়, আমি হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই সজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই তুলবই। আমি যাবো না। আমার হাত থেকে তোরা কেউ বাঁচতে পারবি না। আমি আসবো, আসবো, এসে আবার তোদের সঙ্গে আমি দেখা করবো। তোমার কাজ কত রাকেশ? সুইজারল্যান্ডের এক কোম্পানিকে অর্ডার দিয়েছি, এক মাসের মধ্যে মেশিনটা এসে যাবে। কত টাকা অ্যাডভান্স দিয়েছো? পুরো 50,000 টাকা। কত টাকা নোট ছাপা যাবে? 500 টাকার নোট। কাগজকে সাপ্লাই দেবে? পাশের রাষ্ট্রের এক গোপন সংস্থা। ওকে, ওরা এখন যেতে পারো। দিও ওর নাও, আমার টাকাটা পেয়ে যাবে। মাল এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তুমি তোমার টাকা পেয়ে যাবে আগে। হ্যাঁ, ভালো কথা। যদি পারো তাহলে সে একবার আমার ম্যানেজারের সঙ্গে দেখা করো। হয়তো নতুন কাজের সন্ধান পেতে পারো। ওকে বস। সৃজন চৌধুরী যেমন সালের মতো ধরত, তেমনি নাকড়ির মতো ধরত। এই ক্লাবে তারা ঠিক কাজ গুছিয়ে নেওয়াই আমার ধর্ম। ধর্ম রইল না বড়বাবু, আপনার ভাইয়ের জন্য যার ধর্ম সব রসা চলে গেল। ছি 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 ছি। যে হয়েছে এ তো আজকের কথা নয় বড়বাবু, দেশ বহু দিনের। তার মানে ওই যে গানে আছে না, পিড়িতে কাঁঠালের আটা লাগলে পরে ছাড়ে না। ওইরকম। আজকে আমি কি করব? আমি ছোট বাবু লালানি নক্ষত্র ফোন নিয়ে জানলাম। কি জানলে তাই বলো। তোমার ভাইয়ের তো মানুষ হয়ে গেছে। সুজন, আমাকে তুমি ডেকেছো? হ্যাঁ, কেন? যেহেতু আমি তোমার বড় ভাই, আর যে কোনো জটিল সমস্যার সমাধানে আমি তোমাকে ডাকতে পারি। কারণ তুমি উচ্চ শিক্ষা শিক্ষিত, আমার চেয়ে জ্ঞানী। জ্ঞানের শিক্ষা দুটো এক জিনিস নয় দাদা। হতে পারে। যা, এরপর তুমি কি করবে ঠিক করেছো? শিক্ষকতা করার ইচ্ছা আছে। শিক্ষকতা? নিজেদের ব্যবসা থাকতে ওসব আমার ভালো লাগে না দাদা। আর কিছু বলবে? উদারি ব্রাহ্মণ সত্য চক্রবর্তীর মেয়েকে তুমি জানো? হায় চিনি। ওই মেয়েটার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? ভালোবাসার সম্পর্ক। ছি 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 ছি। বড় ভাইয়ের মুখের উপর কথাটা বলতে তোমার লজ্জা হলো না? এখানে আসার আগে লজ্জা বস্তুটা আমি বাইরে রেখে এসেছি। কারণ তোমাদের মতো দিনের অন্ধকারে শয়তান সাথে ডাকাতি করতে পারবে বলে। খোঁজ নিয়ে যখন জেনেছো তখন ভালো করে জেনে রাখো, ওই সত্য চক্রবর্তীর মেয়ের সখীকেই আমি বিয়ে করবো। নেশা করে কথা বলতে না, তবে আমার নেশা করেই আসবো। কেন? আর নেশা করের সাথে কথা বলতে হলে নেশা করে আসাটাই উচিত। সুজন, তোর ইস্পাতটা কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছে। তুই শুধু চিনিস মেজর চৌধুরী তোর দাদা, তুই জানিস না আমার কালো ইতিহাস, জানিস না আমার অন্ধকার জগৎ। যার নামে সারা কুসুমপুর থরথর করে কাঁপে, তার খেয়াল খুশির উপর নির্ভর করে এখানকার মানুষের বাঁচা মারার ভবিষ্যৎ। আমি সেই বিজন চৌধুরী। আরে জানি জানি জানি, আর এই জানি যে সম্পদের অহংকারে তুমি মত, সেই সম্পদের অর্থের মালিক আমিও। একটা টাকা করে আমি তোকে দেবো না। তুই কি করতে পারিস? ভীষণ সম্পত্তি আমার কাছে তুচ্ছ হয়ে যাক, তাই স্বেচ্ছায় তোমাকে সবকিছু দান করে সখীকে আমি নিয়ে বেরিয়ে যাবো। বাবু তোর পূজারী ব্রাহ্মণ মেয়েকে বিয়ে করবি? হ্যাঁ, কারণ ভালোবাসা ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য হয় না। এখন আর গরিব নেই সত্য চক্রবর্তী, বড় ছেলে অফিসারের চাকরি পেয়েছে, মোটা টাকা মারবে।
হচ্ছে দেখুন আঙুল ফুলে পড়া যায়। আমি যদিও কাউকে ভালোবাসতে পারিনি, আমি তোমার ভালোবাসা অমর্যাদা করতে চাই না ভাই সুজন। সত্য চক্রবর্তীর মেয়েকে বিয়ে করে তুমি ঘরে নিয়ে এসো। বাবা, হ্যাঁ, ও তার জন্য তোমাকে 1 মাস অপেক্ষা করতে হবে। বড় বাবু সন্তান সন্তান তুমি তো কঠিন, কিন্তু এত মৃত্যু হতে পারবে না বাবা। পারতাম ভাই সুজন, যদি তুই আমার নিজের ভাই না হয়ে অন্য কেউ হতিস। তোমার কথা আমি মাথা থেকে নিলাম, তুমি আমার প্রবেশ করলেন। ভাই যতই খারাপ হোক তবু সে ভাই, ভাই কোনোদিন শত্রু হয়ে যায়। দেখলেন বাবু এটা কি ওটা তোমার মাথায় ঢুকবে না। এ ওই অত্যন্ত জটিল বৈষয়িক ব্যাপার, যাকে বলে অতি চালাকি গলায়। মূর্খ সুজন, এইবার দেখবে বিজন চৌধুরীর আসল রূপ। আর হয়ে ভাইয়ের মুখে বিষাক্ত ছবল মেরে দুনিয়া থেকে অন্তরঙ্গ দেখবি রে ওই গাম তোলাতে শুয়ে শুয়ে। কে যেন আসছে? সত্য চক্রবর্তী আসলো আসলো। সে সৌভাগ্য আমার, আপনার মতো ব্রাহ্মণ সন্তান আমার ভাইকে পদধূলো দেবে এ আমি ভাবতেই পারিনি। নিতান্ত দায়ের করে আপনার কাছে আসতে হলো বড় বাবু। তাই কিসের দায়? কন্যাদয়, আমার মেয়েটাকে যদি আপনি পুত্রবধূ করে ঘরে তোলেন, তবে ব্রাহ্মণ কন্যাদায় থেকে মুক্তি পায়। মুক্তি পেতে আর বাকি কি? তোমার মেয়ে তো ছোটবাবুর একেবারে মাথাটা আগেই বিগড়িয়ে দিয়েছে। জয়ের বাবু, শুনলাম আপনার বড় ছেলে ব্যাংকে চাকরি পেয়েছে। হ্যাঁ, ঈশ্বরের অশেষ করুণা ছেলেটা ব্যাংকে চাকরি পেয়েছে। উপযুক্ত ভার যদি দিতে পারেন আপনার মেয়ে তবে এই চৌধুরী বাড়ির বউ হয়ে আসতে পারবে। আমার যথাযথ আমি চেষ্টা করবো বড় বাবু। শুনে রাখো চক্রবর্তী, এ আমাদের লাল নয়, কুমড়ো। যত পাকবে না তত বাজারে দাম বাড়বে। সুজন বাবাজি, সুজন কি বলেছে না বলেছে তা আমার জানার দরকার নেই। চৌধুরী বাড়ির উপযুক্ত ভারপণ দিতে পারলে 1 সপ্তাহের মধ্যে বিয়ে হবে। তবে কোন রকম আড়ম্বর নয়, লোক জানা জানি নয়, গোপনে হবে বিয়ে। সুজন সখী তাই হবে। আমি যথাসাধ্য চেষ্টা করবো বড় বাবু। শুধু আমার মেয়েটাকে আপনার ভাইকে সেই বৃদ্ধ বাবাকে কন্যা দায় মুক্তি দিন। মেয়ের বাবা না হলে কেউ বোঝে না কন্যা দায়ী কি বিদুর বেদনা জ্বালা। এই জ্বালা থেকে তুমি আবার মুক্তি দিন, মুক্তি দিন। আমার কাজ শেষ। এবার তুমি তোমার কাজ শুরু করে কইরাম। কাল সকালে সুযোগ আমার ব্যবসার কাজ শেষ করে সুযোগ ফিরে এসে দেখবে রোদ করে উড়ে গেছে।
সত্যি আমি হাতটা দেখিনি, তাহলে কি জিনিসটা উড়ে গেল? কোথায় রেখেছিলে আমাকে বলো, আমি খুঁজে দেখছি। আর অভিনয় করতে হবে না বৌদি, আমি সারা বাড়ি তন্ন করে খুঁজেছি, ওই জিনিসটা যে পাওয়া যাবে না সে আমি হারে হারে জেনে গেছি। আমার বৌদি ওই জিনিসটা আমার বিয়েতে কত যত্ন করে দিয়েছিল, এখন 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 আমি আমার বৌদির সামনে গিয়ে কেমন করে বলবো বৌদি আমার হারটা চুরি হয়ে গেছে? চুরি হয়ে গেছে কেন বলছো বৌদি? বলো হারিয়ে গেছে। নিজেদের জিনিস কে চুরি করবে? তুমি থামো, এখন আমি বেশ বুঝতে পারছি আমার দাদা আমাকে একটা চোরের বংশের সঙ্গে বিয়ে দিয়েছে। আমার বাবা রাজি ছিল না, আমার দাদা একটা জোর করে। এসব তুমি কি বলছো বৌদি? আমরা গরিব কিন্তু আমরা অসৎ নই। না, সব যেন সাধু যুধিষ্ঠিরের বংশধর। আজও আসুক, অফিস থেকে ফিরুক, তারপর আমি দেখাচ্ছি আমার শখের হার যদি আমি না পাই। পেয়েছি, পেয়েছি বাবা, একটা হার আমি পেয়েছি। এই জামা কাপড় কাচতে গিয়ে কোথায় ছিল? কোথায় ছিল? তোমার গোড়ালি পর্যন্ত জামাটাকে বুকে আটকে ছিল বৌমা। থাক থাক, আর সাপ দিয়ে মাছ কাটতে হবে না। ভাগ্যিস আমি সঙ্গে সঙ্গে চেঁচামেচি করেছিলাম, না হলে আজ যে কাল গলায় উঠবো সে আমি খুব ভালো করে জানি। মা, মা গো, মা, চুপ কর মা, চুপ কর, অনেক কাঁদিস না। আর কতদিন সহ্য করে থাকবা? বৌদি উপরান্তে আমাদের চোর অপমান দিয়ে গেল মা, কিন্তু তুমি বিশ্বাস করো সত্যি আমি ও হার সম্বন্ধে কিচ্ছু জানি না মা। বলুক না, ভগবান জানেন তিনি ওর বিচার করবেন। দাও, বালতিটা আমার কাছে দাও, ওগুলো আমি রোদে মেলে দিয়ে আসি। দাও মা, দাও। না থাক, আমি করে দেবো, যাতে অন্য কাজ করবি না। আমার হাত থেকে চুল করবি, আমার রাতারাতি করবে। এত সব কার মা? ওর বৌদি। মা, তোমাকে তোমাকে এই নোংরা লজ্জাজনক পোশাকগুলো বৌদি কাচতে দিয়েছে, এগুলো কি বৌদি নিজে করে নিতে পারে না? ছেলে বয়স সংসারে থাকতে গেলে সব করতে হয় সখী। আর নোংরার কথা বলছি, যে ছেলে পায়খানা করে নিজের মুখের খাবার ফেলে রেখে পায়খানা পরিষ্কার করেছে, আজ সেই ছেলে বয়স সংসারে অন্তমাস পরিষ্কার করতে এতে কোনো লজ্জা নেই সখী, এতে কোনো লজ্জা নেই। সারা জীবন নোংরা পরিষ্কার করলে মায়ের জীবনকে সার্থক হয় না রে সখী, সার্থক হয় না। আসুক আর দাদা, এই অন্যায় যদি একটা বিহিত না করে দাও, আমার নাম সখী নয়। সখী চুপ কর, আমি চুপ কর, দুদিন পরে তোর বিয়ে। এসব চেঁচামেচি করিস না বাবা। তাই বলে বড় লোকের বেটি যা ইচ্ছা বলে যাবে, যা ইচ্ছা করে যাবে, তাই আমাদের মনে সহ্য করতে হবে মা, সহ্য করতে হবে। ওই বড় লোকের বেটি নেই, স্বামীর দয়াতে আমরা যে দুবেলা দুপুরটা খেতে পারছি তোর বিয়ে নির্ভর করছে। তবে বলো, অন্যায় হজম করে কিনে কিনে বলো সখী, 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 আর করে চলে গেল। সখী বুঝে না যে এই সংসারে থাকতে গেলে আর এই সংসারে যদি ছেলের বিয়ে হয়ে যায়, মা বাবা ভাই বোন সবাই বড় হয়ে যায়, আর বড় হয় আমি বড়বাবুর প্রস্তাব মাথা পেতে নিয়েছি। সুজন আমাকে ফোন করে দিল, নিজের বউকে তো ভালোবেসে আপন করে দেবে। জানো আমার কথা, বড় কথা কি বলেছো? বড় ভোটাজি আমাদের অন্তিম শক্তি, ওকে না শোনালে আর কাকে শোনাবো? শুনে কি বললো? শুনে বললো তোমার বৌমার সঙ্গে একটু আলোচনা করে দেখি। হায় ভগবান! আচ্ছা মমতা, যে ছেলে বিয়ে করতে চাইছিল না সেই ছেলে বিয়ে 1 মাস পরে বউয়ের সঙ্গে আলোচনা না করে বাবাকে উত্তর দিতে পারছি না, এর মানে কি বলতে পারো? আমরা যে হেরে কিনতে গিয়ে ছেড়ে চলেছে, আমরা যে
এই তো অভাব আছে। বাবা পার্থিবের টাকাটা তুমি নিলে কেন? আমার মায়ের হাতে দাও। এটা আজ থেকে আমার কাছেই থাকবে। রাখো তোমার গাইয়ে আমকাঞ্চার পিয়ালি মা বাবা দুঃখ পাবে। এতে দুঃখ পাওয়ার কি আছে? যার টাকা তার কাছেই থাকা উচিত। দাও এই মিষ্টির প্যাকেটটা আমার কাছে দাও। বৌমা ঠিক কথাই বলেছে, আজ থেকে বৌমার কাছেই থাকো। কিন্তু মা আর কোনো কিন্তু নয়, তাড়াতাড়ি হাতটা ডেটল সাবান নিয়ে ভালো করে ধুয়ে ভিতরে আসো। তোমার সাথে আমার সিক্রেট কথা আছে। কেন? অফিস থেকে ফিরে এই দেব দেবীর নোংরা পায়ে যে হাত দিয়ে প্রণাম করলে ইয়ামি! সেই খেয়াল আছে? এই নোংরা পায়ে কত ডেঞ্জারাস পয়জন লুকিয়ে আছে সেটা তুমি জানো? আর চুপ করো। ছেলেকে শিক্ষা না দিয়ে পালে নিয়ে দিচ্ছেন। শোনো, তোমাকে আমি ভারদার বলে যাচ্ছি গৌরব, পিয়ালি ভালো করে যদি ডেটল দিয়ে নিজের সারা শরীরটা ওয়াশ করে না আসো, তুমি কিন্তু কাজ করতে পারবে না। যতদিন যাচ্ছে বৌমার সর্বদার মুকুট চঞ্চল বেরিয়ে আসছে। আমাদের কাছে বাবা হচ্ছে ঘরের লক্ষ্মী, কিন্তু কেন কেন জানি না বাবা আমাদের সহ্য করতে পারে না। খাবো খালি পাচ্ছে না মা। তোমরা যদি ওটা ঠিক মতো মানিয়ে নিতে, আশা করি পিয়ালির ব্যবহারটা রুক্ষ হয়ে যেত না। আর ভালো কথা, সখীর বিয়ের জন্য যে টাকার সংস্থান করতে বলেছিলে তা আমি চেষ্টা করে সংগ্রহ করতে পারলাম না। নির্ধারিত লগ্নেই সখীর বিয়ে হবে। দাদা যদি দিতে না পারে তাহলে সখীর বিয়ে হবে। এই সম্বলটুকু বিক্রি করেও আমরা টাকা সংস্থান করবো বাবা। যেখানে ভালোবাসা থেকে টাকার সম্পর্ক আসছে কি করে? তাছাড়া সুজনকে অতি ভদ্র রুচিমান যুবক বলে জানতাম, তার মতো ছেলে যে কোন কথায় বিশ্বাসী আমি বিশ্বাস করি না। ওটা সুজনের দাবি নয়, ওটা বিজয় বাবুর দাবি। আর রোজ বাবু 50,000 টাকা দিলে চলবে? একান্ত যদি তোমরা দিতে না পারো আমাকে তো শেষ চেষ্টা করে দেখতে হবে। কারণ কিন্তু আমার মেয়ে, তাই তোমাদের কি আমার দায়িত্ব আমার দায়িত্ব কিন্তু কম নয় দাদা বাবু। হ্যাঁ দাদা বাবু, সখীর বিয়ের খবর শুনে খাবার লওয়া সামলাতে পারলাম না, তাই দুদিন আগেই চলে এলাম। বলুন কাকিমা, আপনার শরীর কেমন আছে? নোংরা পায়ে হাত দিয়েছো বাবা? বেতন দিয়ে হাতটা ধুয়ে ওয়াশ করে নিও, নইলে প্রয়োজনের ভয় হতে পারে। আসলে আপনারা সারাদিন জল লঙ্কা জড়াতে আমার কাজ, তাতে কি করবো না? গুরুজনের পায়ে হাত দিলে প্রয়োজনের ভয়। মাগো, গুরুজনের পায়ে থাকে না কোনো আশীর্বাদ। আমার সেই প্রাইমারি স্কুলের বন্ধুটি আমার এখনো কিন্তু আমার সঙ্গে কথা বলছে। কেন বন্ধু? তুমি একজন ব্যাংকের বড় চাকরি আর আমি একজন হোকার। মধু প্রয়োজনের বেশি কথা বললে তাকে বলে বাজার। দাদা বাজার বলেই তো নিজের বই পড়তে দিই, পড়া না করার জন্য এই শক্ত হাত পা মাস্টার মশাই বেদির সবাই পেতে দিতাম। বাজার বলেই তো জীবন তুচ্ছ করে সাঁতার কেটে দিঘির মাঝখান থেকে পদ্ম ফুল ফুটে তুলে এনে দিতাম। বাজার বলেই থাক থাক, যথেষ্ট হয়েছে। মা, কাজটা কিন্তু তোমরা ভালো করলে না। একটা বাইরের লক্ষ্যে দিলে আমাকে অপমানটা না করালে আশা করি এরপর সখীর বিয়েটা আমাকে
সবাই কি চোখে দেখতে শুরু করেছো তা আজ আবার ছাড়তে বাকি নেই। তবে একটা কথা শুনে রাখো মা, স্নেহ করলে তবে শ্রদ্ধা পাওয়া যায়, আর ভালোবাসা দিলে তবে ভালোবাসা পাওয়া যায়। খবর করে তুই বাক্য বলে আমি দিস না বাবা। ওরে ভগবানের কাছে আমি কাই বড় বাক্যে প্রার্থনা করি, তোর শক্তি দাও, শক্তি দাও। ভাই আমার কি সন্তানটা, যার সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিলাম, সে জেনে উঠতে বসতে আর বুঝে আমার ভাইকে আমাকে আমার উপর না মানলে আমাদের নিজের ভাব জুটবে না, জুটবে না। আমি ভাবতে পারছি না বন্ধুরা, মাত্র 1 মাসে দাদার এত পরিবর্তন, এটা সূচনা। আসল নাটক এখন আরম্ভ হয়নি রে ভাই। আমি যাচ্ছি না। কোথায় যাবে? টাকার সন্ধানে সকার ছেলে তোমাকে বিভোগ করলেও এই বেকার বাউন্ডে তোমাকে বিভোগ করবে না বাবা। যে কোনো বললে আমি আমার বোনের বিয়ের টাকা সংগ্রহ করে আনবই। তোমাদের আশার পরিবাটিতে যে সুন্দর গাছটা বড় হয়েছে, বড়াটা আগে কিন্তু তার দুর্ভাগ্যে ঝরে পড়েছে। তোমাদের স্বপ্ন মাখা প্রভাতে আর কোনোদিনও